ছোট্ট একটা শহরের চারপাশে সবুজ মাঠ আর কাঁচা রাস্তা। সে শহরে ৩ মেয়ে ছিল, সুমা, নুসরাত আর জান্নাত। সবাই তাদের ৩ বন্ধুর দল বলেই চিনত। স্কুল থেকে শুরু করে কলেজ, সব জায়গায় তারা একসাথে সকালে একসাথে বের হওয়া, ক্লাস শেষে একসাথে ফুচকা খাওয়া, বিকালের মাঠে বসে আড্ডা দেওয়ার দিনগুলো যেন এক রঙিন গল্প। ছিল চিল দলের সবচেয়ে চঞ্চল নুসরাত, সবসময় মজা করত। জান্নাত ছিল একটু চুপচাপ কিন্তু খুব বুঝদার। আর সুমা ছিল একটু অন্যরকম, শান্তি, গভীর আর নিজের ভিতরে অনেক কিছু লুকিয়ে রাখা একটা মেয়ে। কারণ তার মনে ছিল একটা গোপন ভালোবাসা। সে ভালোবাসত সুরাইয়াকে। সুরাইয়া ছিল পাশের পাড়ার মেয়ে, খুব বেশি কথা বলতো না, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল। সাদা ড্রেস পরে যখন বিকালে হাঁটতে বের হতো, তখন সুমা দূর থেকে চুপচাপ তাকিয়ে থাকতো তার দিকে। সুমার কাছে সুরাইয়া ছিল একটা মানুষ না, শুধু একটা মানুষ না, একটা অনুভূতি। কিন্তু এই ভালোবাসার কথা কেউ জানতো না, এমনকি তার সবচেয়ে কাছের বান্ধবীরাও না। একদিন বিকালে ৩ জন মাঠের ধারে বসে গল্প করছিল। নুসরাত হঠাৎ হেসে বলল, এই সুমা, তোর চোখে কেমন জানি একটা প্রেম প্রেম ভাব। কারোর প্রেমে টেমে পড়েছিস নাকি? ছিল সাথে সাথে বলল, হারে বলল না, আমরা তোকে ধরে ফেলছি। সবাই হেসে উঠল, কিন্তু সোমা শুধু হালকা হাসলো, কিছু বলল না। শুধু জান্নাত খেয়াল করলো, ওর হাসির পিছনে একটা চাপা কষ্ট আছে। সেদিন রাতে জান্নাত সোমার পাশে বসে আস্তে করে বলল, তুই আমাকে বলতে পারিস তুই কাউকে ভালোবাসিস, তাই না? অনেকক্ষণ চুপ থাকার পর সোমার চোখে জল চলে এলো। সে আস্তে বলল, আমি সুরাইয়াকে ভালোবাসি। জান্নাত সেটা শুনে অবাক হয়ে গেল, কিন্তু সে কিছু বিচার করলো না। শুধু সোমার হাতটা ধরে বলল, ভালোবাসা তো ভালোবাসাই, তুই ওকে কি বলেছিস? সুমা মাথা নেড়ে না। যদিও আমাকে ভুল বুঝে, যদি দূরে সরে যায়, আমি ওকে হারাতে চাই না। দিনগুলো যেতে লাগলো। প্রতিদিন সুমা সুরাইয়াকে দেখতে, কিন্তু কিছু বলতে পারতো না। ওর সাথে কথা বলার সুযোগ পেলেও শুধু সাধারণ কথাই সীমাবদ্ধ থাকতো। কি সুমা কখনো কি বলতে পারবে না সুরাইয়াকে? কি মনে? এই চুপচাপ ভালোবাসাই ধীরে ধীরে ওকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। একদিন হঠাৎ খবর এলো, সুরাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। খবরটা শুনে যেন সুমার চারপাশটা থেমে গেল। চলো। আর নুসরাত অবাক হয়ে বলছিল, এত তাড়াতাড়ি বিয়ে, বিশ্বাস হচ্ছে না আমার। কিন্তু সুমা কিছু বলল না। সে শুধু চুপ করে বসে থাকলো। তার চোখে পানি ছিল, কিন্তু সে কারোর সামনে কাঁদল না। রাতে ৩ বান্ধবী একসাথে ছিল। সুমা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল আর বলল, আমি কখনো ওকে বলতে পারলাম না, আমি ওকে খুব ভালোবাসতাম। ছিল হতম্ব হয়ে গেল। তুমি আগে বলনি কেন? বাকি নুসরাত আর জান্নাত বলল। নুসরাত চুপ হয়ে গেল, আর জান্নাত সুমার কাঁধে হাত রেখে বলল, সব ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু তাই বলে সেটা মিথ্যা হয় না। সে রাতে ৩ বান্ধবীর বন্ধুত্ব আরও শক্ত হলো। কিছুদিন পর সুরাইয়ার বিয়ে হয়ে গেল। সে অন্য শহরে চলে গেল। সব কিছু আবার আগের মতো হয়ে গেল।
কলেজ আড্ডা হাসি, কিন্তু সময়ের ভেতরে একটা জায়গা চিরদিনের জন্য ফাঁকা রয়ে গেল। কখনো কখনো বিকালে সে এখনও সেই রাস্তার দিকে তাকিয়ে থাকতো যেখানে সুরাইয়াকে প্রথম দেখেছিল। ছিল নুসরাত আর জান্নাত সব সময় তার পাশে থাকতো। তারা জানে এই ভালোবাসা শেষ হয়নি, সব নীরব হয়ে গেছে, কারণ কিছু ভালোবাসা তাকে কখনো বলা হয় না, বলা হয় না, কখনো বলা যায় না। এই গল্প এখানেই শেষ না, এটার আরও আছে। যদি পুরো গল্পটা শুনতে চাও তাহলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গল্প নিয়ে আবার আসবো। কমেন্টে বলো তুমি হলে কি করতা। টার্গেট 1K লাইকস পূরণ হলে নেক্সট পার্ট নিয়ে আসবো।